নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি হবে আমার কই পাতুরি। আর এই কই পাতুরি রান্না করব লাউয়ের পাতা দিয়ে। আর এই কই পাতুরি আমি আগে কখনো রান্ধি নাই, আজকে প্রথম আমি রান্না করব। আর আমি কিভাবে রান্না করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই ভাত আমি ফ্যান ঝরাবো না, তাহলে আমার কই পাতুরি রান্না করা হবে না। কই পাতুরি রান্নতে হলে এইভাবে রান্না করতে হবে। আর এইভাবে রান্না করতে হলে আপনারা চাউল থেকে 3 আঙ্গুল এইভাবে পানিটা দেবেন, আপনাদের যতটাই চাল হোক এই মাপ অনুসারে এই 3 কর ভাবে পানি দিবেন এবং এইভাবে রান্নাটা হবে আমার। এই কই পাতুরি করার জন্য যে মশলাগুলো লাগবে আমার, সেই মশলাগুলো আমি এখন এখন এখানে তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর এখানে আছে কাঁচা মরিচ এবং জিরা বাটা। আর আপনারা কই পাতুরি করতে গেলে কাঁচা মরিচটাই দিবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং গুঁড়া হলুদ। দিয়ে দেব সয়াবিন তেল। এইভাবে মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার মশলা করা হয়ে গেছে। আমি পরে এটা মাছ দিয়ে মাখাবো, যখন আমি পাতায় দেব তখন মাখিয়ে নেব। আমি এখন এখান থেকে একটা করে মাছ নেব এবং মশলা মাখিয়ে এই লাউ পাতার ভিতরে দিয়ে আমি বেঁধে নেব। এইভাবে 2টা পাতা নেব, নেওয়ার পরে একটা করে মাছ দেব। মশলা দিয়ে দেবো। এইভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নেব। এইভাবে আমি সবকটা মাছ পাতা দিয়ে এইভাবে বেঁধে নেব। আর একটু করে মশলা দিয়ে দেব।
এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেবেন। আমার প্রত্যেকটা মাছ লাউ পাতা দিয়ে সুন্দরভাবে বেঁধে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিয়েছি। একটু পরে আমি ভাতের ভিতরে এগুলো দিয়ে দেব। আমি এখন এই ভাতের ভিতরে এই মাছগুলো একে একে দিয়ে দেব। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব। বলো। আমি ঢাকনিটি উঠিয়ে নিলাম। আমার ভাত এবং কই পাতুরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এবং আপনারা দেখলেন আমি কিভাবে সেই লাউ পাতা দিয়ে কই পাতুরি করলাম। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।